একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে, অভিযোগ প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিএনপি জামাতে। পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবেলায় চ্যালেঞ্জ, বললেন আইজিপি। ব্যবসায়ীদের কারণেই বাজারে অস্থিরতা, অভিযোগ অর্থ উপদেষ্টার। ফেব্রুয়ারিতেই ফিরবে পাচার হওয়া অর্থের একটি অংশ। এবং শারদীয় দুর্গাপূজা আজ মহা অষ্টমী। নারীর মাতৃরূপের উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল কুমারী পূজা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ফেব্রুয়ারির নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ, যে নির্বাচন বাংলাদেশে আগে কখনো হয়নি। তিনি বলেন, বছরের পর বছর ভোটার তালিকায় অনেকের নাম থাকলেও তারা ভোট দিতে পারেনি। এবার বিশেষভাবে নারীদের ভোটদানে উৎসাহিত করা হবে এবং তাদের অংশগ্রহণ উদযাপন করতে চাই। ডক্টর ইউনূস সতর্ক করে বলেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক। দেশের মানুষ নির্বাচনমুখী, তাই দেশি বিদেশি যারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, জনগণ তাদের রাজনীতি প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান উল্লেখ করে বিএনপির নেতা বলেন, ধর্মের নামে জাতিকে বিভাজন করার চেষ্টা করছে একটি দল। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পিয়ার পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ পিয়ার পদ্ধতির বিপক্ষে। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবে জামাতে ইসলামী। দলটির প্রতীক ইস্যুতে তিনি বলেন, জামাত আমিরের বৈঠকে এক্সপেরিমেন্টালি একটি লোগো প্রদর্শন করা হয়েছে, তবে এটাই চূড়ান্ত নয়। ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি।
নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক গোষ্ঠী সক্রিয় আছে। তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে ঢাকায় পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, নির্বাচনে কাজ করার সক্ষমতা পুলিশের রয়েছে, পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে, এজন্য 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খাগড়াছড়ি ঘটনায় আইজিপি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কোনো গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে গত 1 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 49টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 15টি মামলা রুজু হয়েছে এবং 19 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এটা প্রধানই হচ্ছে সামনে নির্বাচনটা। এখন নির্বাচনের জন্য আমরা সার্বিক শান্তি শৃঙ্খলা, এখন ধরেন পূজার মরশুম, পূজা উপলক্ষে, এরপরে সাধারণভাবেও যে আমরা আমাদের সতর্কতা কমিয়ে ফেলবো তাও নয়, কিন্তু যেহেতু আলাদা করে একটা অনুষ্ঠান হচ্ছে সেজন্য আমরা গুরুত্বটা বেশি দিচ্ছি। এইখানে আগে যে বলেছি, দেয়ার মে বি এলিমেন্টস অ্যাক্রস দি বর্ডার, হতে পারে। আমাদেরকে তো সব দিক দিয়েই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এবং আমরা সেটা নিচ্ছিও। ব্যবসায়ীদের বাধার কারণে নিত্যপণ্যের দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দাম নিয়ন্ত্রণে সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে সেজন্য থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল। বিদেশে পাচার হওয়ার অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। আমরা চাল আমদানির জন্য আজকে এসে এটা প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো 500 দিন থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই 3টা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে, এখন এই যে আপনার টেন্ডার করে। খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো বলবৎ রয়েছে 144 ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যুগ্ম ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না কোনো অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি। তবে খাগড়াছড়িতে হামলা, ভাঙচুর ও রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা হয়নি। গুইমারায় সংঘর্ষে আহত 13 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত 3 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বান্দরবান ও রাঙামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। গত শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষ হামলা হয়। শারদীয় দুর্গোৎসবে মহা অষ্টমী ও কুমারী পূজা আজ। ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়সের ভক্তরা। দেবীর মাতৃরূপ পূজিত হয় কুমারী হিসেবে, তাই তো কুমারী মেয়েকে সাজিয়ে মাতৃরূপে পূজা করা হয় এই দিনে। একই সঙ্গে ভক্ত অনুরাগীরা মায়ের কাছে মন খুলে তুলে ধরেন সব চাওয়া। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ফারজানা হাসিনের রিপোর্ট। কুমারী পূজায় কুমারী মেয়েকে দেবীর মাতৃরূপ ও নারী শক্তিরই প্রতীক হিসেবে মন্দিরে পূজিত হয়। সঙ্গে ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় মগ্ন হয় নানান বয়সী ভক্তরা। অষ্টমী তিথির এ পূজায় দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। নিরাপত্তা ব্যবস্থা ভালো, আমাদের নিজস্ব সিকিউরিটি আছে, তারা 3 পালায় ভাগ হয়ে এখানে নিরাপত্তা বিধান করছে। আয়োজনগুলো অত্যন্ত নিয়ম মাফিক, আমাদের পূজার নির্ঘণ্টে লেখা আছে যেভাবে সেভাবেই। ভোর থেকেই মণ্ডপে ঢল নামে ভক্ত দর্শনার্থীদের। দেবীর চরণে অঞ্জলি দিয়ে তারা প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি আর অশুভ শক্তির বিনাশ কামনায়। আমাদের দুজনেরই প্রথম পুজো, আমরা এসেছি মণ্ডপে। আসলে অসুর বলতে এখানে শুধু যে মহিষাসুর সেটা না, মানুষের মনের মধ্যে যে অসুরটা থাকে সেটা যেন বিনাশ হয়। এবারে মায়ের সাজসজ্জাটা একটু অন্যরকমই লাগলো আমার কাছে, আর এবার সবকিছু অনেক সুশৃঙ্খলভাবে হয়েছে। দেবীর কাছে চাওয়া হচ্ছে প্রথমে আমার নিজের পরিবারের মানুষগুলো প্রত্যেকে যেন ভালো থাকে এবং তারপরে দেশের মানুষ যেন ভালো থাকে। দেবীর কাছে চেয়েছি দেশের পরিস্থিতি
স্বাভাবিক হয়ে যাক, সবাই যেন শান্তিতে থাকতে পারে এবং নির্বিঘ্নে পূজা মণ্ডপে পূজা করতে পারে, কখনো যেন ভয় ভীতি সৃষ্টি না হয়। অষ্টমীর পূজা উপলক্ষে মণ্ডপে এসেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনরা। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা পুরো এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা অর্চনায় অংশ নিতে পারেন। বনানী পূজা মণ্ডপে ভক্ত আর দর্শনার্থীদের উপস্থিতিতে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। ভক্তদের বিশ্বাস, অঞ্জলি আর প্রার্থনায় মিলবে দেবীর আশীর্বাদ জীবনের সকল ক্ষেত্রে। বনানী পূজা মণ্ডপ থেকে ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে বহুল প্রতীক্ষিত পোভা 5G সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। উত্তরার সেন্টার পয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে এটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় সাংবাদিক, উপ আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার ও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা। বাংলাদেশকে 5G ও AI নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে একটি নতুন মাইলফলক হিসেবে সিরিজটি উন্মোচন করা হয়েছে। জানাবো খেলার খবর, থাকছে ক্রিকেটার সাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার রাতে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে 2 দিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটা আমার পক্ষে কোনোভাবে সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবে না। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি সিস্টেমের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে, অভিযোগ প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিএনপি জামাতের। পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবেলায় চ্যালেঞ্জ বললেন আইজিপি। ব্যবসায়ীদের কারণেই বাজারে অস্থিরতা, অভিযোগ অর্থ উপদেষ্টার। ফেব্রুয়ারিতেই ফিরবে পাচার হওয়া অর্থের একটি অংশ। এবং শারদীয় দুর্গাপূজায় আজ মহা অষ্টমী। নারীর মাতৃরূপের উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল কুমারী পূজা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।